কর্ণফুলী টানেলে বাইক নিয়ে এসে আমরা একটা ঝামেলায় পড়ে গেলাম। ঝামেলাটা হচ্ছে, আমাদের জানা ছিল না এই বিষয়ে যে কর্ণফুলী টানেল দিয়ে 2 চাকার কিংবা বাইসাইকেল এগুলা প্রবেশ করা যায় না। এই কারণে এখন আমরা আবার ইউটার্ন নিয়ে চলে যেতেছি চট্টগ্রামের শাহ আমানত সেতুর উপর দিয়ে যেতে হবে। এই কারণে আমরা কর্ণফুলী টানেলের সামনে থেকে আবার ইউটার্ন নিয়ে চলে আসলাম। কক্সবাজার থেকে আসার পথে ভাবলাম আমরা টানেল দিয়ে যাই। তো আমাদের এইটা জানা ছিল না যে টানেল দিয়া 2 চাকার কিংবা 3 চাকার এইসব যানবাহন চলাচল করা নিষেধ, চলাচল করা যায় না। এই বিষয়টা না জানার কারণে ভুল করে আমরা চলে আসি এই টানেলের এইখানে। তো এইখান দিয়ে যেহেতু যাওয়া যায় না, তো আমাদের যেতে হবে শাহ আমানত সেতু দিয়ে। এই যে এটা হচ্ছে শাহ আমানত সেতু। এটা হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত, কর্ণফুলী নদীর উপরে অবস্থিত এই সেতুটি। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল দিয়ে যেতে না পেরে আমাদের এইখান দিয়ে আসতে হবে। এই মুহূর্তে আছি আমরা কর্ণফুলী টানেলের 1/1 রুটের মধ্যে। তো আপনারা হয়তো বা চিন্তা করতেছেন যে টানেল তো দেখলাম না, আপনারা কি ভুলভাল বলতেছেন। আসলে বিষয়টা ওরকম না। আমরা যেহেতু পিছনে রেখে চলে আসছি, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপটা এই 1/1 রুট থেকেই নেওয়া হচ্ছে। আর এই টানেলের একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। এই টানেল করে আয়ের চাইতে ব্যয়ের সংখ্যাটাই বেশি। এই টানেল করতে খরচ হয়েছিল 10,699 কোটি টাকা ব্যয় হয়। বর্তমান প্রত্যেক দিন যেই টাকা টোল আদায় করা হয় তার চাইতে 4 গুণ টাকা ব্যয় হয় এই বঙ্গবন্ধু টানেলের পিছনে। এই যে এটা হচ্ছে শাহ আমানত সেতু। এখন আছি আমরা শাহ আমানত সেতুর উপরে। এটা হচ্ছে চট্টগ্রামে। এই সেতু করতে ব্যয় হয়েছিল 490 কোটি টাকা। এই সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন চায়না মেজর ব্রিজ কোম্পানি। এই সেতুটির অবস্থান কর্ণফুলী নদীর উপরে নির্মিত। এটি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল কক্সবাজার এবং বান্দরবনের সাথে যুক্ত করেছে। এই শাহ আমানত সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2006 সালের 8 আগস্টে। নির্মাণ কাজ শেষ হয় 2011 সালে। এই সেতুটি বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল হবার আগে খুবই গুরুত্বপূর্ণ সেতু ছিল এটি। দক্ষিণ অঞ্চলের বান্দরবন এবং কক্সবাজার জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ করে দেয় এই ব্রিজটি হবার পরে। এখন তো আপনার বর্তমান কর্ণফুলী টানেল আছে, এখন তো আবার ট্রেনে করেও যাওয়া যায়। ট্রেনের রাস্তাটা হচ্ছে আপনার কালুরঘাট সেতু পূর্ব প্রান্ত দিয়েও যাওয়া যায় বর্তমান ট্রেনে করে। তারপরে আবার আপনার ওইখান দিয়ে কালুরঘাট হয়ে আবার ফেরি দিয়েও যাওয়া যায়। এর চাইতেও যদি আবার বিকল্প রাস্তা খোঁজেন, তাইলে আবার আপনারা যাইতে পারবেন রাঙামাটি হয়ে বান্দরবনের ওপর দিয়ে চন্দ্রকোনা ফেরিঘাট হয়ে ফেরি দিয়েও পার হতে পারবেন, বান্দরবনের উপর দিয়ে চলে আসতে পারবেন কক্সবাজারের এই দিকে। এই যে এটা হচ্ছে চন্দ্রকোনা ফেরিঘাট। এটা হচ্ছে আপনার বান্দরবনের এই পাশে পড়ছে। আর এইখান দিয়ে আমরা যখন সাজেকের থেকে কক্সবাজার গেছিলাম, এই জায়গা দিয়ে আমাদের যেতে হয়েছিল। এইখান দিয়ে আমরা গেছিলাম রাঙামাটি বান্দরবন হয়ে, তারপর কক্সবাজার গেছিলাম। অনেকে হয়তো ভিডিওটা দেখছিলেন। এই যে এইখানে আমাদের সবাই ওয়েট করতেছিল ফেরির জন্য। ফেরি আসার পরে আমরা এইখান দিয়ে কক্সবাজার যাওয়া হয়েছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভিডিওটাতে লাইক দিতে বলবেন না। আমার এই কাঁচরান্ধা গো বাংলা পেজটাকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কাঁচরান্ধা গো বাংলার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে আমাদের।